গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে দেখো আমি এই ফ্রাইং প্যানটাতে মাছগুলো ভাজছি, কারণ সময় খুব কম। ঠান্ডা পড়াতে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যাচ্ছে, আর কাজের চাপও রয়েছে, যেহেতু এখন মানে টাটকাই আর কি রান্না করে দিই, বাসি নিয়ে যায় খুব কম। সেই কারণের জন্য যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় সেই ব্যবস্থাই করলাম। ওই ঢাল কড়াইতে যদি ভাজতে যাই তাহলে একসাথে 3 পিস ঊর্ধ্বে 4 পিস দিতে পারবো, মানে আমার 2 টিপ ভাজতে হবে। তার জন্য আমি ভাবলাম যে না, একটা ফ্রাইং প্যান বেশি মাজতে হয়, সেটা মেজে নেব, কিন্তু আমি একসাথেই আমার এখন ভাজাটা হওয়া দরকার। হ্যাঁ, তো সেই কারণের জন্য এই ফ্রাইং প্যানটা আমি ভরালাম। তো দেখো এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। আর হ্যাঁ, এই যে মাঝে যেই মাথাটা দিয়েছি এটা কিন্তু আমি অবশ্যই রেখে দেবো, ঝোল সহ তুলে রেখে দেবো। আগের দিনও যেরকম তুলে রেখে দিয়েছিলাম আজকেও তুলে রেখে দেবো ঝোল সহ, যাতে করে ওই লালু ধলি এদেরকে ভাগাভাগি করে আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো বুধবার চলেই আসলো, বুধবার আসলে পরে ওদের জন্য মাংস আনতে বলবো। আর বর বললো যে গিলামেটে না, তাহলে আমি ডাইরেক্ট মাংসই আনবো, তুমি ওই যেইভাবে আমাদের জন্য রান্না করো সেরকমভাবেই করে রেখে দেবে। তো দেখো এই যে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে। মাছের ঝোলটা একটুখানি কারি টাইপের রেখেছি, খেতে ভালোই হয়েছিল আদা রসুন দিয়ে। আর এই যে দেখো মাথা ঝোল সহজে রেখে দিয়েছি, সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। আর মাছের ঝোল আমার হয়ে গেল। আর পাশাপাশি ভাজি হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা। চলো তোমাদেরকে দেখাই। এই যে উচ্ছে কুমড়ো ভাজা করছি, এটা হচ্ছে সকালবেলা বর খেয়ে যাবে, সেই কারণে ওর মতন করেই আমি ভাজছি। আমি দুপুরবেলা খাবো না, কারণ আরও একটা পদ রান্না করছি, তার জন্য আর আমি উচ্ছে কুমড়োটা বেশি ভাজিনি। তো সেটা হচ্ছে এই যে দেখো পটলের তরকারি করেছি আমি। হ্যাঁ, তো আলু পটলের তরকারি করেছি, বেশ কষা কষা করে, খেতে বেশ ভালোই হয়েছিল, অবশ্যই নিরামিষ। তো আমার চিংড়ি মাছের থেকে সত্যি বলছি আমার নিরামিষটা ভালো লাগে। বরের আবার পটল চিংড়ি বেশি ভালো লাগে, মানে চিংড়ি দিয়ে ভালো লাগে। তো রান্নাবান্না শেষ করে আর ঘরে গিয়ে বসিনি, ভাবলাম একবারে আমি রান্নাঘরে কাজ সেরে নিই তারপরে যাই, নতুবা ওই বসলে পরে আধা ঘন্টা মতন দেরি হয়ে যাবে। কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলি, কারণ যখন আমি ভিডিওটা আর কি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, তার আগে আমি এমন সব জিনিস দেখলাম যাতে করে আমি নিজেকে মানে আর ধরে রাখতে পারছি না। এখানটাও তোমাদের সাথে কিছু শেয়ার করছি, কারণ যেখানেই তোমরা দেখবে ভিডিওটা, এই কথাগুলো না তোমাদের জানা প্রয়োজন। আজকে আমাদের ইউটিউবটা এই সেবক সেবিকা নামক ভাইরাসে না ছড়িয়ে গেছে, জানো তো। এরা প্রচণ্ড পরিমাণে আমাদেরকে বিপথে চালনা করছে, যারা কিনা আমরা আইন সম্পর্কে অতটা জানি না, অভিজ্ঞ নই। আমাদেরকে ভুল ভাল পথে পরিচালনা করে নিজেদের ফেস ভ্যালু বাড়াচ্ছে, আর কিন্তু কিছুই না। সেক্ষেত্রে আমি বলবো যে আমার কাছে আমার উপরে ভগবানের আশীর্বাদ ছিল, যার জন্য আমি এই সমস্ত কারোর পাল্লায় পড়িনি। আর আমি আমার যেই লিগ্যাল বিষয়গুলো রয়েছে সেগুলো লিগ্যাল পথে কি বলবো, উকিলের পরামর্শ অনুযায়ী উকিলের হাত ধরে আমি এগোচ্ছি। তো আমি যা দেখছি তাতে করে আমি যদি আর একটু দেরিতে আমার এই বিষয়টা আসতো, মানে এই সময়টা আসতো এই বিষয়গুলো, তাহলে কিন্তু এদের চক্করেই এদের খপ্পরেই আমি পড়তাম। আর এদের খপ্পরে পড়লে যে কি হয় সেটা তো তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ। মানে সত্যি বলছি, আমি অনেক ভাগ্যবান, আমি অনেক ভাগ্যবতী যে আমার সঙ্গে এমন মানুষের পরিচয় হয়েছে যারা কিনা সব দিক থেকে আমাকে সঠিক পথে চালনা করছে, সব সময় সঠিক বুদ্ধি দিচ্ছে। একটু যদি বিপথে যাচ্ছি, আমার প্রফেশনাল দিক থেকে যদি আমি মানে ভিডিওর মধ্যে যদি আমি কিছু বেফাস কিছু বলছি, সাথে সাথে আমাকে সঠিক পথে চালনা করছে। সত্যিই আমি ব্লেসড। সব কাজ সেরে আসার পরে তোমাদেরকে যে গুড মর্নিং বলতে পারবো সেটা ভাবতে পারিনি। বাজে এখন 11:36, তাহলে এখনও তোমাদেরকে গুড মর্নিং বলাই যায়। তো গুড মর্নিং বন্ধুরা। রান্নাঘরের কাজটুকু তোমরা সারতে দেখলে, তারপরে হচ্ছে তোমার এই খাটের রেলিং টেলিং ফার্নিচারগুলো আজকে মুছলাম। তো মুছে টুছে এই নিজের কি যেন বলে নখ কাটলাম। ডান হাতের নখগুলো না খুব তাড়াতাড়ি এবড়ো খেবড়ো হয়ে যায়, কেন বলো তো, যে বাসন মাজতে হয় তো, আর সমস্ত কাজই ডান হাত দিয়ে। সামান্য গুড়ি গুড়ি নখ বেরোলে পরেই ব্যাস এবড়ো খেবড়ো হয়ে যায়, মানে খুঁচে যায়, সামনে থেকে খুঁচে যায়, সেগুলোকে কেটে প্লেন করতে হয়, নতুবা ওই কাপড় চোপড়ে না খুব বাঁধে নখগুলো। তার জন্য নখ কাটলাম, হাত ভালো মতন ধুলাম, একটুখানি ওয়াশরুমে গেলাম, নিজের কাজ সারলাম, ব্যাস তারপরে আসলাম। এরপর আছে শুধু স্নান করা আর হচ্ছে তোমার কি যেন বলে, পুজো দেওয়া, ভাত বসানো, এই তো। আর ইনি বসে বসে লেজ নাচ্ছে।
বন্ধুরা বাজে দুপুর 2:15। তো গুড আফটারনুন। আর এখন আমি ভাত বসিয়ে বসে আছি, স্নান করে পুজো দিয়েছি আর মাথাটা একটুখানি ঘষেছি, একটুখানি না মাথা ঘষেছি আর মাথা ঘষেছি, শ্যাম্পু করেছি, কি সমস্ত কথা আমরা বলি হ্যাঁ চলতি ভাষায়। তো পুজো টুজো দিলাম, পুজো দিয়ে এই ভাত বসিয়ে উতরে গেছে, 2:12 নাগাদ উতরেছে, এখন 2:15 বাজে। আমি 17-তে 19-19-এ গিয়ে গড় দেবো। আর উনি ঘরে শোকেজের পাশে যেই শোকেজের খাটের মাঝখানে যে জায়গাটা থাকে সেখানটায় শুয়েছিল, আমিও আসলাম, আমি এসে বসলাম আর এই যে উনিও এসে শুলো। হ্যাঁ সোনা, ও সোনা, সোনা রে, ও সোনা, একটু ডাকে, একটু সাড়া দাও না কেন, একটু সাড়া দাও না কেন তুমি বাবা। আচ্ছা এবার শুয়ে থাকো, আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ, আর এত মশা আজকে সকাল থেকে, কয়দিন বেশ মশা ছিল না, আজকে সকাল থেকে এত মশা, আমার এই হাতের এই পাশটা সব কোন সময় কামড় দেয় টেরও পাই না, তারপরে দেখি ফুলে টুলে গেছে, চুলকাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, 6:45 বাজে এখন, এইমাত্র সন্ধে টন্ধে দিয়ে উঠলাম। আর আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ আজকে আমি দুপুরবেলা ঘুমাতে পারিনি, সবে মাত্র চোখটা বন্ধ হয়ে এসছে, মানে ঘুমাবো ঘুমাবো ভাব, তখনই শেরু এমন চিৎকার করে উঠলো, ব্যাস তারপরে আর ঘুম আসেনি, শুয়েই ছিলাম আর ঘুম আসেনি। উনি 4 ঠ্যাং মেলে দিয়ে তারপরে খাটের তলায় শুয়ে শুয়ে ঘুমিয়েছে, কিন্তু উনি আমারে আর ঘুমাতে দেয়নি। এরকমটা করে না, আজকে হঠাৎ করলো, কেউ কিন্তু ছিল না, তারপরেও উনি ওরকমটা করলো। তো কি আর করা যাবে, কি আর করা যাবে। হুম হুম, আমি তো এখন যাবো, রান্নাঘরে যাব, এই যে আমি তো এখন ঘুরু ঘুরু যাবো, ঘুরু ঘুরু, আমি এখন ঘুরু ঘুরু যাব, বুঝতে পারলা? যাই ঘুরু ঘুরু যাই, যাই ঘুরু ঘুরু যাই, যাই দাদা বাড়ি যাই, যাই একটুখানি চা টা খাই, মাথা যন্ত্রণা করছে, যেহেতু আজকে ঘুম হয়নি মাথা যন্ত্রণা করছে, আর ওর চিৎকারের ঠেলায় জেগে গেছি তো সেই কারণেই মাথাটা যন্ত্রণা করছে। এদিকে চা বসিয়ে দিয়েছি, তার আগে ভাতের জন্য চাল ধুয়ে রেডি করে নিলাম, আর এখানটায় বাড়লাম মুড়ি, চানাচুরও প্রায় এই যে খতমের পথে, আর এখানটায় নিয়ে আসলাম বরের বেকারি বিস্কুট, এই যে বরের বেকারি বিস্কুট একটুখানি এক চিটাক পড়ে রয়েছে, তো এই যে বাতাসা বিস্কুট, আমি নাম দিলাম বাতাসা বিস্কুট, বাতাসার মতন সাইজ। তো এটাকে এখন ঢালবো কৌটার মধ্যে, আর আমিও 2টো নেব, দেখি বাতাসা বিস্কুট খেতে কেমন, যদিও বেকারি বিস্কুটের স্বাদ সব একই রকম। 9:30 বাজে বন্ধুরা, বাথরুমে গেছিলাম, একটা জিনিস দেখলাম, আমি কোনো সময় তোমাদেরকে বাথরুম শো করাই না, কারণ সেটা আমারই খারাপ লাগে, তো আজকে তোমাদেরকে আমি দেখাতে বাধ্য হবো। অবশ্যই এমন পার্ট দেখাবো না যাতে তোমাদের গা, মানে কি বলবো, গা গোলায়, বা দেখবা যত পরিষ্কার বাথরুমই হোক না কেন, যদি ব্যবহার করা হয় তাহলে সেটা দেখতে আমাদের কেমন লাগে, তো অবশ্যই আমি সেটা মেনটেন করে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, এইটা দেখানোর জন্য আমি বাথরুমে নিয়ে আসলাম, যদি মুখে না বলতাম তাহলে তোমরা বুঝতেও পারতে না যে আমি কোন জায়গা থেকে দেখাচ্ছি, এটা বাথরুমে। তো এই যে এগুলো না এক টাইপের জোক, এগুলো ছোট দেখেছি, এই রকম বড় জোক আমি দেখিনি, বুঝতে পারছো কত বড় এটা, এরকম মনে হচ্ছে বাবা আমি সামনেও নেব না, কতখানি কত বড় জোক, এইটা দেখানোর জন্য নিয়ে আসলাম। এটা এবার ফেলতে হবে কাঠি দিয়ে, নতুবা আমার ঘরে আমার বাচ্চা রয়েছে, মুখে বলতেও পারবে না, এগুলো রক্ত চষে। বাবারে বাবা কি ভয়ঙ্কর, বাবা কি ভয়ঙ্কর, সোনা যাও হিসু করো, যাও 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 হিসু করো। বন্ধুরা 10টা বাজে, আর এইমাত্র আমি ভাত বসালাম, কারণ ওই ভিডিওটা করছিলাম, ওই চ্যানেলে সকালের ভিডিওটা করছিলাম, সেই কারণে দেরি হয়ে গেল ভাত বসাতে বসাতে। আর এই তো বাইরের লাইটটা চালিয়ে দিই, খুব মাংস খেতে ইচ্ছা করছে জানো, চিকেন 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 খেতে ইচ্ছে করছে, কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে তো, বর্ষা হচ্ছে। সোনা রে দেখ, 2 পায়ের ফাঁক দিয়ে হাঁটে আর গোড়ালিতে আং আং করে কামড় বসায়, এত বদ। তো খুব চিকেন খেতে ইচ্ছা করছে, যেহেতু ঠান্ডা পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চিকেন দিয়ে রুটি দিয়ে খেতে ইচ্ছা করছে।
সন্ধ্যাবেলায় চা করতে গিয়ে আদা একটুখানি বেশি দিয়ে ফেলেছি, আর উতলে চা পড়েছে, এই চায়ের জলটা পড়েছে, সেটাকে মুছতে হবে, পিঁপড়া ধরে গেছে, যেহেতু চায়ের জলে চিনি মেশানো ছিল তার জন্য। তো চলো চায়ের বাসনগুলো ধুয়ে নিই, বরেরও আসার টাইম হয়ে গেছে। বর বলবে এত দেরি করে ভাত বসালে, ভিডিও করছিলে। হয়ে গেল খাওয়া দাওয়া, আর এখন আমি চলে আসলাম তোমাদের কমেন্টগুলো নিয়ে পড়তে। আর কটা বাজে তোমাদেরকে বলি, বাজে হচ্ছে 10:53, 11:53 বলতে যাচ্ছিলাম, 10:53 বাজে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এই ঘরে আছি কারণ শেরু খাওয়া দাওয়া করছিল। এখন শেরুকে বাথরুমে নিয়ে গেছে, কিছুক্ষণ পরেই হয়তো গুদুম করে উঠবে। তো যাই হোক, যেটা তোমাদেরকে আমি মানে রান্নাঘর ক্লিন করতে করতে বলছিলাম, সেটা সত্যি বলছি, চারিদিকে যা দেখছি সেটা দেখে এটা আমার মনের কথা যে আমি এই সমস্ত সেবক সেবিকার পাল্লায় পড়িনি। আমার পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য আমি একদম ঠিক লাইনে আছি, আর ঠিকঠাক মানুষদের সংস্পর্শে আছি। তো এটা সত্যি ভগবানের দান, দিকভ্রষ্ট হয়ে যায়নি। আর যারা পাশে এসে দাঁড়িয়েছে তারা সব সময় সঠিক পথ আমাকে দেখাচ্ছে, কোন দিকে গেলে আমি জাস্টিস পাবো সেই দিকটা, নাকি এদের মতন মানে বিভ্রান্ত করছে, কখনো এর সাথে ফোন, কখনো ওর সাথে ফোন। আমি মনে করি যাদের পাওয়ার থাকে তাদের কখনো কারোর সাথে সেটিং করতে হয় না, তারা তাদের জায়গায় থাকে, এবং যাদের সাহায্যের প্রয়োজন তারা তাদের কাছে যায়। অনেক আমি ব্লেসড, ভগবানের কাছে অনেক আমি আশীর্বাদে পুষ্ট। সেই কারণে আমি এমন মানুষের সঙ্গে যোগাযোগ করেছি যে কিনা আইনি পথে আমাকে সব দিক থেকে ঠিক রাখছে। তো অসংখ্য ধন্যবাদ ভগবানকে এইরকম কিছু মানুষকে আমার পাশে পাঠিয়ে দেওয়ার জন্য। কারণ চারিদিকে যা দেখছি সত্যি বাপরে বাপ। তো আমি এটাই ভাবছি যে কন্ট্রোভার্সির জগৎটার কন্ট্রোভার্সির জগৎ রইল না, এখানে কি বলবো, দালাল হয়ে গেল সবাই। অনিতা পাল কমেন্ট করেছেন, এখন মিঠুদির থেকে ফুল নাও না। মিঠুদির থেকে তখনই ফুল নেই যখন আমাদের বাড়ির ফুল গাছে ফুল ফোটে না। এক তো সময় সিজন থাকে যখন কোনো গাছেই ফুল ফোটে না, তখন মিঠুদির কাছ থেকে ফুল নেই। বছরে প্রত্যেক সময় মিঠুদির কাছ থেকে ফুল নেওয়া হয়। শম্পা বড়ুয়া, সত্যি তোমার রান্না দেখলে মনও ভরে, পেটও ভরে, যেন নজর না লাগে। না, ভালোবাসার মানুষদের কখনো নজর লাগে না। দিদিভাই লিখছেন, শেরু সোনা কি সুন্দরভাবে শুয়ে থাকে। হ্যাঁ, ওদের মন ভোলানো। শুধু শেরু না, বাইরের ধলি, লালু, লালি, ওরাও যখন শুয়ে থাকে আমি ওদেরকে এরকমভাবেই দেখি। আচ্ছা, একজন কি লতাউদ্দিন গাধার চিহ্ন দিয়েছে। আগে ঠিক করে নাও, গাধা লিখবে, গাধার সাইন দেবে না ঘোড়ার সাইন দেবে, ঠিক আছে? নিজেদের চরিত্রের মতন এরকম বারবার ভরকি খেও না, ঠিক আছে? যে কোনো একটা সাইন দাও। তো এর কমেন্ট আমি রিমুভ করে দিলাম, কারণ মানে আমার কমেন্ট বক্স নোংরা করছে, সেই কারণে। কোনো ইয়ে নেই কিন্তু, কোনো নেগেটিভ কমেন্ট না যে রেখে দেবো। তুলিকা দিভাই লিখেছে, মা বাবা এরকমই হয়, এরকমই তো হন, একটুকুতেই ভেবে ফেলেন ছেলে মেয়েকে কষ্ট দিয়ে ফেললাম না তো। হ্যাঁ, তোমার বাপের বাড়ির ব্লগ দুবার দেখেছি, ভীষণ নস্টালজিক লাগে এইসব সিনারি দেখলে। তোমার পর্দা বদলাবে, অনেকটা ভালো লাগবে। তোমার মন আসলে, তুমি ঘর ভালোবাসো তো, তাই ঘরটা অন্যরকম সাজালে অনেক স্যাটিসফাইড হবে। রান্না খেতে আসবো, দাঁড়াও। হ্যাঁ, মানে আমি যদি পারতাম, আমার যদি ক্ষমতায় থাকতো না, আমি একটা ছোট্ট ঘর করতাম নিজের জন্য। ছোট্ট ঘর করতে মানে একটা নিজের একটা বেডরুম থাকতো, একটা কিচেন থাকতো, টয়লেট, বাথরুম তো, ওয়াশরুম তো এটা তো কমন, আর একটা ঠাকুর ঘর থাকতো, আর ছোট্ট বারান্দা থাকতো, আর আমার কিচ্ছু লাগতো না। আমি নিজের মন মতন করে সাজাতাম। খুব ইচ্ছা করে, এই জীবনে আর হবে না। তো যাই হোক, হোম কুকিং লিখেছেন সুতপা, তুমি আমার কমেন্ট পড়েছো, খুব ভালো লাগলো। তুমিও আমাকে কমেন্ট করেছো, আমারও খুব ভালো লাগলো। দেবীদি লিখেছে, মাছের ঝোল যেমন মাছের ঝোল তেমনি ঝিঙে পোস্ত দারুণ হয়েছে আর লোভনীয়। শেরু কি সুন্দর বারান্দায় দাঁড়িয়েছি দেখছিল। তোমার ঠাকুর আসনটা এত ভালো লাগে, মন জুড়িয়ে যায়। ভালো থেকো, তুমিও অনেক ভালো থেকো। রোজ রোজ কমেন্ট পড়বে, খুব খুশি হই গো। আবার লাভ ইউ, তোমাকেও অনেক ভালোবাসা। আচ্ছা, রোজ রোজ লিখেছে তো, দেখো আমি ভুল করলে আমাকেও তো মানুষ বলে দেয়। আমি কখনো যারা ভুল ধরিয়ে দেয় তাদেরকে কোনো খারাপ চোখে দেখি না। আমি সবসময় তাদেরকে আমার কি বলবো,
মাথায় করে রাখি যে হ্যাঁ আমার ভুল হচ্ছে, তারা ধরিয়ে দিচ্ছে, অবশ্যই যারা ভালোভাবে দেখায়। ঠিক তেমনি তুমি যে লিখেছো না রূপালী পাল, রোজ রোজ, ওটা যে হবে, ওটা জি হবে না, তাহলে রোগ রোগ উচ্চারণ হয়ে গেল, ঠিক আছে? লটস অফ লাভ রূপালী। শ্যামা চক্রবর্তী, তোমাকে আমরা ভিউয়ার্সরা যারা ভালোবাসি সবাই মিলে একদিন তোমার বাড়ি গিয়ে তোমার হাতের রান্না খেয়ে আসবো। এই সুতপা, আমাকে হেংলি মনে করলে না তো? আমি জাস্ট ইয়ার্কি মারলাম তোমার সাথে। এ বাবা, ছি ছি, না না, ইস, কেন মনে করবো? ই মা, আসো আসো, অবশ্যই আসো। আমাকে সব জায়গায় নেগেটিভ কমেন্ট করে, পড়বো না। শ্যামা চক্রবর্তী লিখেছেন, নেগেটিভ কমেন্টের মধ্যে লজিক থাকতে হবে বা কোনো একটা বিষয়বস্তু থাকতে হবে, তাহলেই পড়বো। শ্যামা চক্রবর্তী লিখেছে, ঝিঙে পোস্ত তরকারিটা দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, দারুণ হয়েছিল। গরম ভাতের সাথে ঝিঙে পোস্ত শুকনো করে মেখে খেলে আহা অপূর্ব স্বাদ। হ্যাঁ, আর তার সাথে সাথে যদি ভাতটা পুরো ঝুরঝুরে হয়, হেভি লাগে। তুমি যখন আমাদের লেখা কমেন্টগুলো পড়ে শোনাও, যার কমেন্ট পড়ো তার নাম সহিত, তখন আমাদেরও খুব ভালো লাগে। এই কমেন্টটাও শ্যামাদিই করেছে। সুচরিতা দাস, তোমার মুখ থেকে আমার নামটা যখন শুনি সত্যি বলছি খুব আনন্দ পাই গো। ও দেখো তো, মানে আমাকে তোমরা তোমাদের দিনের অমূল্য সময় দিচ্ছ, ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, তারপরে যখন তোমাদের কমেন্টগুলো আমি পড়ছি সেখানেও তোমরা আনন্দ পাচ্ছ। মানে সত্যি সত্যি এরকমভাবে যদি তোমাদেরকে এরকম প্রাপ্য কতটুকু জানি না, আমাদের থেকে তোমরা কতটুকু চাও জানি না, কিন্তু যতটুকু পারি দিই। আর সেই দেওয়াটা তখনই সার্থক হয় যখন তোমরা এরকম পজিটিভ রিয়াকশান দাও। মানে আমি যে এই যে তোমাদের কমেন্ট করছি, তোমাদের ভালো লাগছে, সেটা দেখেও ভালো লাগছে। আজকের ঝিঙে পোস্তটা দেখে মনে হচ্ছিল ওই দিয়েই তো এক থালা ভাত খেয়ে নেব। তেল একটু বেশি, তবে মাঝে মাঝে এরকম খেতে কিন্তু বেশ লাগে। ওটা মানে কি বলবো, ঝিঙেটা টেনে নিয়েছিল তেলটা, তারপরে যেই তরকারিটা কষাচ্ছি তখন তেলটা ছেড়ে দিয়েছি। এবার কী করবো বলো? আমি বাচ্চাদের খুব ভালোবাসি, তুমিও আমার একটা লক্ষ্মী ছানা। আচ্ছা, মেয়েদের কাছে সন্তান তো কখনোই বড় হয় না, তুমিও তাই। তোমার নৈপুণ্যতা দেখে আপ্লুত হই। তোমরা খুব পয় পরিষ্কার থাকো তো, তাই ঘরে পোকামাকড় কম হয়। একদম একদম, এইটাই হচ্ছে কারণ। এই ঘরটা যদি মানে পুরনো, তো যদি পুরনো না হতো তাহলে ওই যে দরজার কোনায় কোনায় যে ইয়েগুলো থাকে না, ফুটো মতন করে পিঁপড়ে মাটি তোলে, ওইটাও হতো না। তাও তো মাটি সরিয়ে কেরোসিন তেল ঢেলে দিই। আর এত দরজা জানলা, এত কোনা খাচ্ছি, সেই কোন কোনা থেকে যে ওঠে চোখে না পড়লে গেল। তবে তুমি আমার বীরাঙ্গনা মা। আমি আরশোলা খুব ভয় পাই, তুমি পাও না। আমি কোনো কিছুতে ভয় পাই না, সত্যি বলছি। আমি কোনো পোকা মাকড় টিকটিকি আরশোলা কোনো কিছু ভয় পাই না। আরশোলা আমি কত যে মারি জুতো দিয়ে। তোমার সত্যি অনেক সাহস গো, শেরু পাপাও জানে, তাই তো ভয় পেলে তোমাকে আশ্রয় করে তোমার গা ঘেঁষে বসে থাকে। অনেক ভালোবাসা মিষ্টি মা। মাতৃ দিবসের আন্তরিক শুভকামনা তোমাকেও। হ্যাপি মাদার্স ডে। এইটা বলতেই পারি যে আমার শারীরিক মানে ক্ষমতা কম থাকলেও আমার মনের জোরটা অনেকটা বেশি। হ্যাঁ, শুভ মাতৃদিবস শ্যামাদি, শুভ বিকেল। আর এখন আমি গুড নাইট বলছি, শুভ বিকেল তো নেই। নবনীতা চক্রবর্তী দিদিভাই বলছে গুড ইভিনিং, আমি বললাম গুড নাইট। হ্যাপি মাদার্স ডে সুতপা। সুচরিতা দাস, হ্যাপি মাদার্স ডে টু ইউ টু দিদিভাই। মাই ইউনিভার্স, লটস অফ লাভ। তোমাদের ওখানে কি সুন্দর বৃষ্টি গো, আমাদের দিল্লিতে একটুকুও বৃষ্টি পড়ে না। মৃত্যুঞ্জয় আচার্যা, হ্যাঁ আজকে বৃষ্টি হয়নি সারাদিনে। তারা মতো ফুলটা আকন্দ ফুল মনে রেখো। আচ্ছা, আমার ফুল সম্পর্কে কোনো আইডিয়া নাই, আর আমার বলতে লজ্জা করে না। মাছ আমি অনেক রকম মাছ চিনি, ফুল চিনি না। ফল যদি চিনি, ফুল তুমি আমারে আনো। ওই ছোটোবেলা থেকে যেই সমস্ত ফুল দেখেছি, গন্ধরাজ ফুল তো এখন দেখাই যায় না। গন্ধরাজ ফুলের গাছ ছিল, সন্ধে হলে পরেই গন্ধরাজ ফুলের গন্ধে সারা বাড়ি আমাদের মমো করতো। মানে হঠাৎ করে বললাম তো, আবার আমার মনে পড়ে গেল, ওই গন্ধরাজ ফুলের উপরে চড়ে গন্ধরাজ ফুল পারতাম আর গাছে বসে বসে শুকতাম।
গন্ধরাজ ফুল চিনি, জবা ফুল চিনি, ঝুমকো জবা চিনি, পদ্ম ফুল চিনি, স্থলপদ্ম ফুল চিনি, শাপলা ফুল চিনি, তারপরে সাদা ফুল চিনি, বেল ফুল চিনি, তারপরে হচ্ছে টগর ফুল চিনি। এই তারা তারা ফুলগুলোই প্রথম দেখলাম, ওটা হচ্ছে আকন্দ ফুল, তাই তো? আচ্ছা, এটা বলেছে শুক্লাদি। বন্দনা লিখেছে বিভৎস টেস্ট নয় গো, ওটা হবে দারুণ টেস্ট। না গো, যেটা বিশাল টেস্ট সেটারে বলি বিভৎস। বিভৎস মানে জানি তো, মানে বিচ্ছিরি, ভয়ানক, আমি জানি বিভৎস কথা। দেখতে দারুণ সুন্দর, এই কথাটাকে যে আমরা মানে চলতি ভাষায় আমরা মানে কি বলবো, বিয়ের আগে যে আমরা কি ভাষায় বলতাম সেটা আমি তোমাদের সামনে বলতেও পারবো না, ঠিক আছে? এরম ভাষা ব্যবহার। তো যাই হোক, মধুমিতাদি বলছে শেরুর দাঁড়ানো স্টাইল পুরো মানুষের মতো। রোজানা রয় লটস অফ লাভ। তুই কি রে এটাও বলে দিস যে বেশি করে লোক দেখতে আসে? এত সহজ হোস না শু, পচা একটা। কোন বিষয়ে বলেছি গো, মনে নেই আমার। আশা বাড়ি বরুণ, লাভ ইউ দিদি, লাভ ইউ টু বনু। সুপ্রিয়া দি ভাই লিখছে হ্যাপি মাদার্স ডে শেরুর মা, থ্যাংক ইউ সো মাচ। তোমাকেও হ্যাপি মাদার্স ডে, খুব ভালো থেকো তুমি আর ভাই শেরুকে নিয়ে, একদম। রীতা লাহিরি ব্লগস দিদিভাই লিখেছেন সুতপা তুহিনের জন্য একটা রেনকোট কিনে আনবে, সাইকেলে ছাতা নিয়ে যাও, বিপজ্জনক হাওয়া আসলে নিজেকে সামলাবে না ছাতা সামলাবে। তাই বললাম ও দিদি 10 বছর ধরে রেনকোটের কথা বলতে বলতে মুখে চড় পড়ে গেছে। ওর কথা হচ্ছে রেনকোট পরলে পরে প্রচণ্ড পরিমাণে গরম লাগে, ও সহ্য করতে পারবে না, ওর জন্য রেনকোট কেনা না। অপর্ণা সরকার লটস অফ লাভ। পাপিয়া সুলতানা আজ মাদার্স ডেতে আমি একজন মা হয়ে তোমার জন্য অনেক দোয়া করছি, তুমি যেন খুব তাড়াতাড়ি মা ডাক শুনতে পাও। সোমা সিনহা লটস অফ লাভ। সৌরি বাগচি আমার কমেন্ট তুমি পড়লে সুতপা খুব ভালো লাগলো। শরীর আজ আরও খারাপ কিন্তু মনটা আগের থেকে ভালো আছে। তোমার আর আমার সেম এজ, আমি তোমার দুটো চ্যানেলই দেখি আর ভাবি যদি তোমার মতন আমার পাশে একজন বন্ধু থাকতো। আছি তো অনেক ভালো লাগতো, আমি আছি তো। হাজব্যান্ডের সাথে তো সব শেয়ার করা যায় না, পাশে একটা বন্ধু থাকলে ভালো হয়। তুমি আমার বাড়ির কাছে যদি থাকতে গিয়ে দেখা করে আসতাম। শেরুকে অনেক আদর জানাই আর শেরুর মাকে হ্যাপি মাদার্স ডে। আমি সৌরি বাগচি তোমাকে সহ আরও অনেককে বলবো, যারা এই ধরনের ধারণা তোমরা মনে পোষণ করো যে স্বামীকে সব কিছু বলা যায় না, অন্য কাউকে বলতে মন চায়, তাদেরকে বলবো দাঁড়িয়ে যাও। যদি স্বামীর সাথে শেয়ার না করা যায়, এরকম কোনো কথা যদি তোমাদের মনের মধ্যে থাকে তাহলে বাবা মাকে শেয়ার করতে পারো। যদি বাবা মাকেও শেয়ার না করা যায় তাহলে বলবো বুকে চাপা দিয়ে সেই কথা মানে কি বলবো শেষ হয়ে যাও, তাও ভালো, কাউকে বলো না। এই পৃথিবীর কোনো মানুষ বিশ্বাসযোগ্য নয়, কেউ বিশ্বাসযোগ্য নয়। আমিও এরকম ভাবতাম, আমিও এরকম মনে করতাম। তোমাকে আমি ভালো বুদ্ধি দিচ্ছি। আজকে আমার জায়গায় হয়তো তুমি অন্য কাউকে কিছু বলে দিলে, ঠিক আছে, সে হয়তো তুমি ভাবতেও পারবে না কখন কি হয়ে যাবে। যাকে তুমি ভাববে জীবনে সব কিছু বলেছি, এখানটায় আমারটা সেফ থাকবে, ঠিক আছে, না, কখনো মানে কি বলবো, নিজের যন্ত্রণা যত কষ্ট বা কি বলবো যাই কিছু শেয়ার করতে চাও একদম শেয়ার করবে না, নিজের ভেতরে রাখো। আমি তোমাকে জ্ঞান দিচ্ছি তো আমি এই ভুলটা করি, তো তোমাকে যখন দিলাম জ্ঞানটা নিজের মনে মনেও প্রতিজ্ঞা করলাম আজ থেকে কাউকে কিচ্ছু শেয়ার করবো না, ঠিক আছে। আস্তে আস্তে কিছু করার মধ্যে অনেক আনন্দ। হ্যাঁ সুতপা চ্যাটার্জি একদম ঠিক বলেছেন ভাই। আলপনা ব্লগ লটস অফ লাভ। ইভা মিত্র লটস অফ লাভ। অর্পিতা নাড়ু শুভ মাতৃদিবস সুতপা, তোমার মাঝেও একটা মাতৃত্ববোধ লুকিয়ে আছে, তার বহিঃপ্রকাশ ঘটে শেরুর সাথেই, তোমার মনোবাসনা পূর্ণ হোক। অনেক ধন্যবাদ দিদি। শেরুর হবে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি শেরু হবে ওটা। দোলা দাস শেরু বাবাকে ভালোবাসা দিচ্ছে। সমিতা ঘোষ রান্না তোমার
খুব সুন্দর সুন্দর করো শুভ, আর মাঝে বাড়িতে যাবে, মনটা ভালো থাকবে। এখন তো আর যেতেই পারি না, আগে যেতাম, প্রায় যেতাম, এখন তো শেরুর জন্য আর যেতে পারি না। রেনু লাকড়া, আমি বুঝতে পারছি না ঠিক করলাম কি না। লটস অফ লাভ। সোনালী ঘোষ, লাভ ইউ শেরু বাবা, অনেক ভালোবাসা তোমাকেও। মনীষা দত্ত রয়, শেরু। বিদিশা দিভাই বলছে তোমার ডেইলি লাইফস্টাইল ব্লগ একদম মন ছুঁয়ে যায়। তোমার ব্লগের হাইলাইট হলো তুমি ঠিক যেটা করো সেটাই দেখাও, কোনো শো অফ নেই, একটা পিওর দৈনন্দিন জীবনযাত্রা। ঠিকই তো রোজগার দিন, আচ্ছা ঠিকই তো রোজগার দিনগুলো আমরা তো এরকমভাবেই কাটাই, এটাই তো একটা গড়পড়তা সাধারণ মানুষের জীবন। খুব রুটেড তোমার ভিডিওগুলো, খুব ভালো লাগে, মনে হয় পাশের বাড়ির একটা মেয়ের জীবনযাত্রা দেখছি। ভালো থেকো তোমরা সবাই, আর নিজের খেয়াল রেখো, অবশ্যই রেখো। বিদিশা দি ভাই, তোমার কমেন্টগুলো যখনই দেখি, যেই ভিডিওতেই তুমি কমেন্ট করো, মানে এই ব্লগ চ্যানেলে হোক বা কন্ট্রোভার্সি চ্যানেলে হোক, যখনই তুমি কমেন্ট করো, তোমার কমেন্টগুলো সত্যিই আমার মন ছুঁয়ে যায়, সত্যিই মন ছুঁয়ে যায়, খুব ভালো লাগে কমেন্টগুলো। তুমিও খুব ভালো থেকো। শান্তিনাথ, গুড আফটারনুন সুতপা, গুড নাইট দিদিভাই। কলি ঘোষ, শেরুকে ভালোবাসা জানাচ্ছে। শ্রেয়সীদি, শেরুর বাবার জন্য অনেক অনেক আদর, শেরু বাবার জন্য অনেক অনেক আদর, ভালো থেকো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ছাতা না নিয়ে একটা রেনকোট কিনে নিলে ভালো হতো। নন্দিনী দ্য কুক ওয়ার্ম, ওই যে বললাম রেনকোট কেনে না কী কারণে, ওই যে বলে দিলাম। নিবেদিতা চ্যাটার্জি ভালোবাসা জানিয়েছে। নির্মলা দেউরি, অ্যামেজিং, লটস অফ লাভ টু ইউ টু। চন্দনা দাস লিখেছে শেরুকে দেখলে খুব আদর করতে ইচ্ছে করে, শেরুর জন্য ভালোবাসা। আচ্ছা, শেরুকে আদর করতে গেলেই ওর যদি ইচ্ছে না হয় এরকম করতে থাকে, আমাকে দেখছে এখন শেরু। মৌসুমী মুখার্জি, শেরু বাবার কাছে কি আহ্লাদি করে আর মায়ের কাছে নিরাপত্তা খোঁজে। হ্যাঁ, বাবার কাছে আহ্লাদি করে আর মায়ের কাছে নিরাপত্তা খোঁজে, তাই ভয় পেয়ে তোমার কাছে বসে থাকে। হ্যাপি মাদার্স ডে সুতপা, শেরু তোমার বুক জুড়ে থাকুক। একদম, অনেক ধন্যবাদ। রুবি ঘোষ, গুড আফটারনুন, গুড নাইট, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে। আর দিনটা ভালোই গেল। ম্যাজিক্যাল প্রিন্স, গুড মর্নিং। ম্যাজিক্যাল প্রিন্সকে আমার কি বলবো, ম্যাক্সিমাম ভিডিওতে ফার্স্টই থাকে, ম্যাক্সিমাম ভিডিওতে ফার্স্ট কমেন্ট, ফার্স্ট লাইক, একদম। তো চলো, এই কটা কমেন্ট ছিল, আমি সব কটা কমেন্টই পড়লাম, দুটো কমেন্ট বাদ দিয়ে বাদ বাকি সব কমেন্ট পড়েছি। হেইয়ো মারি, হেইয়ো বলতে বলতে শেরু বাবার দুষ্টুমি বলতে বলতে শেরু বাবা চলে এসছে। ও বাবা, 17 মিনিট হয়ে গেছে কমেন্ট করতে করতে। ওসো না একটুখানি দেখাও, ধুত্তু দেখাও, এই যে তুমি যে ধুত্তু করছো তুই দেখাও। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, উমা গো মা, উমা গো মা, মা হ্যাপি মাদার্স ডেতে মাদার মারেই মারলো। ওরে বাবা রে বাবা, আমি কি করছি তোমারে, আমি কিছু করছি? কিছু করি নাই তো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। মা ছেলের বদমাইশি এরকম চলতে থাকবে, বাবা লাগে কিন্তু। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর ওয়ান্স অ্যাগেন হ্যাপি মাদার্স ডে। এবার কি করবি তুই? যতই রাগ দেখা আমি তোরা আদর করবো।